রিসার্চ করতে গিয়ে কিছু ছবি দেখেছি আপনার সাথে হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা আর কি। আপনার ওনার সাথে সবচেয়ে সুন্দর স্মৃতি কি ছিল আসলে? যেটা হচ্ছে আসলে ম্যাডামের সাথে তো আমাদের অনেক স্মৃতি। আমরা যখন দায়িত্বে ছিলাম তখন তো আসলে রাজনৈতিক ক্রাইসিস ছিল। ম্যাডাম মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা মায়ের মতো সারাক্ষণ আমাদের খোঁজখবর রাখতেন এবং মানে উনি যে কোনো ব্যাপারে হলে জানার চেষ্টা করতেন যে আমরা কেমন আছি না আছি। পার্টিকুলার কোনো মেমোরি মনে পড়ে? অনেক তো আসলে যেমন আমরা যখন মানে দেখা হইতো ম্যাডাম জিজ্ঞেস করতো তোমরা খাওয়া দাওয়া করছো কিনা, বা তোমরা তো এই সবসময় সাবধান থেকো, যে কোনো সময় অ্যারেস্ট হইতে পারো। তারপরে আমি যখন এই যে ম্যাডাম তো আমাকে দেখতেও আসছিল যখন গুলি করার পরে, এরপরে মানে ম্যাডাম আরো বেশি করে খবর, এমনকি ম্যাডাম যখন মানে জেল খানায় আসা যাওয়া করতো অথবা কোর্টে, তখন আমাদের দেখলে ক্লাস নামে বলতো যে এই তোমরা এখান থেকে যাওয়ার সময় খুব সাবধানে যেও। তারপরে আমরা যখন বসে থাকতাম কইতে ওদেরকে, ওদের তো অনেক সমস্যার মধ্যে ওরা থাকে, হ্যাঁ। তারপর ডেকে অনেক সময় বলতো ওদেরকে এনে খাওয়াই দাও, হ্যাঁ। তারপরে আমি যখন জেলে কয়েকবার উকিলদেরকে কোর্টে আসলে বলতো যে ম্যাডাম তোমাদের খোঁজ খবর নিচ্ছে। তারপর জেলখানাও এক দুইবার লোক পাঠাইছে ম্যাডাম, যে ওদেরকে যা দেখো তো আসলে ওরা তো বলে যে ভালো আছে কেউ, কিন্তু আসলে কি আছে না আছে অত খোঁজ খবর নাও। আর আমার বেলায় অনেক সময় বলতো যে অর্থ আসলে আর মা ছাড়া অন্য কেউ নাই। আমরা তো ভাইয়া দলের সাথে সম্পৃক্ত না, তো আমরা তো একদম ভিতর থেকে জিনিসপত্র জানি না। আমাদের তরুণদের এবং এখনকার অনেকেরই ওনার যে ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লাগতো সেটা হচ্ছে যে দেশের প্রতি যে টান, দেশ ছেড়ে না যাওয়া। কারণ অনির্বাণের সময় তো অফার করা হয়েছিল, জোর করা হয়েছিল যদি বলা হয়, তাও উনি দেশ ছেড়ে যান নাই। আপনার পার্টিকুলার যদি বলি যে ওনার কাছ থেকে কোনো যদি একটা রাজনৈতিক গুণ আপনার মনে হয় যে আপনার সবচেয়ে ভালো লাগে বা নিতে চান, সেটা কোন গুণ হবে? যেটি হচ্ছে যে দুইটা, একটা হচ্ছে যে উনি গণতন্ত্রের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের জনগণের প্রশ্নে তিনি আপোষহীন ছিলেন এবং মানে এই স্বার্থ বিরোধী কেউ মানে উনি কোন স্বৈরাচারের সাথে আপোষ করার ব্যাপারটা মানে ওই জায়গাটি তিনি আপোষহীন ছিলেন। আর মানে আরেকটা হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি ওইটার মানে ওই জায়গায় তিনি অবিচল ছিলেন এবং বাংলাদেশের মানুষের স্বার্থর ব্যাপারেও তিনি রক্ষায় অবিচল ছিলেন। যে দেশাত্মবোধের যে জায়গাটা, এবং এই জায়গাটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করে যে উনি আমরা এখন বলি না সবার আগে বাংলাদেশ, এটা আসলে সবার আগে যখন বাংলাদেশ বলি তখন ম্যাডামের কথাটাই মনে হয়। হ্যাঁ, আপনার